তো লাস্ট ক্লাস পুরোটাই ছিল হচ্ছে আমাদের মানে হাতে কলমে করাইছিলাম। তো আজকে হচ্ছে এটা সম্ভব না, এই জন্য আজকে স্লাইডে করাচ্ছি, একটু সমস্যা হতে পারে। তো আমরা হচ্ছে এই স্লাইডে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের গত ক্লাসে যা পড়াইছি সবগুলো হচ্ছে এখানে আছে। তো আপনারা যদি এখানে দেখেন, আমরা হচ্ছে প্রথমে ডিসি এবং এসি সিস্টেম সম্পর্কে একটু জানছিলাম। তারপরে ডিসি সিস্টেমের যে ভোল্টেজ এবং কারেন্ট সব সময় সময় সাপেক্ষে কি থাকে, কনস্ট্যান্ট থাকে, সেটাও জানছিলাম। একটু আমি রিভিউ করি। তারপরে ডিসি এবং এসি সিস্টেমে যে আমাদের হচ্ছে কি টাইমের সাপেক্ষে ভ্যারিড হয় ভোল্টেজটা, সেটাও আমরা গত ক্লাসে দেখেছিলাম। এটা এখানেও আছে, আপনারা যারা গত ক্লাসে একটু মিস করে গেছেন তারা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, এই জন্য আর কি স্লাইডে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে এসি সিস্টেমের আমাদের হচ্ছে যে ফাংশনটা, সেটা আমরা সাইনোসয়েডাল ফাংশন আকারে প্রকাশ করি। সময়ের টাইমটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং বিটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম যে হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে হচ্ছে এই যে আমাদের এই কি হয়, এই কার্ভটা হচ্ছে আরো চেপে যায় এবং বারবার মানে রিপিটেশনটা বেশি হয়। অ্যাকচুয়ালি এটাই তো আসলে ফ্রিকোয়েন্সি, যে আমাদের এক সেকেন্ডে কতবার রিপিটেশনটা হয়। আবার যদি ফ্রিকোয়েন্সি অনেক বড় হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের যে কার্ভটা আছে সেটা আরো মানে একটু স্প্রেড আউট হয়। আচ্ছা। তো মেইনলি আমরা একটা সমস্যার কথা বলেছিলাম যে হচ্ছে আমাদের এই যে এই ফ্রিকোয়েন্সি জনিত সমস্যাটার কারণে আমরা হচ্ছে টি দিয়ে প্রকাশ না করে এটাকে ওমেগা টি দিয়ে প্রকাশ করি, যাতে কি হয়, যাতে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কার্ভটা কিরকম ভাবে 0 90 180 ডিগ্রি 270 ডিগ্রি 360 ডিগ্রি ক্রস করতেছে সেটা আমরা যাতে বুঝতে পারি। কারণ টি এর সাপেক্ষে যদি প্লট করি সেক্ষেত্রে এই যে এই ক্রসিং পয়েন্ট গুলো সেগুলো কিন্তু আসলে ভেরিয়েবল হয়ে যায়, আমাদের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। কোনো কোনো ক্ষেত্রে প্রথম জিরো ক্রসিংটা হয় 8 সেকেন্ডে, কোনো কোনো ক্ষেত্রে 0.8 সেকেন্ডে। আর যদি আমরা ভি ভার্সেস ওমেগা টি কার্ভ প্লট করি সেক্ষেত্রে আমাদের কি হয়, সব সময় সে 90 ডিগ্রি দিয়ে ক্রস করবে। তো এই প্লট গুলো হচ্ছে আমরা যে ওই যে পড়েছিলাম যে সিঙ্গেল ফেজ, টু ফেজ, থ্রি ফেজ এর যে তিনটা দুইটা কার্ভ, তিনটা কার্ভ, এগুলোর মধ্যে ল্যাগিং কত, এটা আমরা নর্মালি ওই পি ভার্সেস টি গ্রাফ দিয়ে বুঝতে হলে অনেক কষ্ট হতো আর কি, বুঝতে সমস্যা হতো। আর যদি আমরা ভি ভার্সেস ওমেগা টি গ্রাফ দিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে বুঝতে আরো সহজ হবে। তো এটা ছিল সিঙ্গেল ফেজ, টু ফেজ, থ্রি ফেজ সিস্টেমের আমরা হচ্ছে পড়েছিলাম কিভাবে অ্যাকচুয়ালি দুইটা তিনটা কার্ভ আমাদের তৈরি হয়। তো এখানে থ্রি ফেজ সিস্টেমের এখানে হচ্ছে কি থাকে, তিনটা পোল পেয়ার থাকে। তিনটা পোল পেয়ারে প্রত্যেকটা কি হয়, প্রত্যেকটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি অ্যাপার্ট বা 120 ডিগ্রি ল্যাগিং অবস্থায় হচ্ছে আমাদের কার্ভ তৈরি হয়। আপনারা যদি ডান পাশে আমাদের যে কার্ভটা আছে ওটা দেখেন, আমরা কিন্তু গত ক্লাসে এটাই পড়েছিলাম যে প্রথমে বিএএন, বিবিএন, বিসিএন, তারা হচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্ট থাকবে একজন আরেকজনের কাছ থেকে। তো এরপরে আমরা পড়েছিলাম কি যে এইগুলোকে অ্যাকচুয়ালি আমরা সাইনোসয়েডাল, এগুলো তো আসলে মানে সাইনের ফাংশন, তো আমরা আসলে কোসাইনের ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা করলে হয় কি, সেটা করলে হচ্ছে আমাদের যে কমপ্লেক্স পোলার ফর্মে নেওয়াটা আসলে সুবিধাজনক হয়। তো পোলার ফর্মে নিলে আমাদের পরবর্তীতে ক্যালকুলেশনটা সুবিধাজনক হয়। সাইন হলেও যা কোসাইন হলেও একই কথাই, খুব বেশি ডিফারেন্স না, জাস্ট হচ্ছে সময়ের 90 ডিগ্রি ল্যাগিং থেকে আমরা সময়টা শুরু করতেছি, ঠিক আছে। বাট কথা কি, আপনারা যদি এখানে দেখেন আমাদের হচ্ছে বাম পাশে যে সাইনোসয়েডাল কার্ভ গুলো আছে, এখানে প্রথম জিরোটা হচ্ছে জিরো থেকে শুরু হচ্ছে। প্রথম কার্ভের প্রথম জিরোটা জিরো থেকে শুরু হচ্ছে। আর এখানে ডান পাশে হচ্ছে আমরা কোসাইনোসয়েডালের এই লাল কার্ভের প্রথম পিকটা জিরো থেকে শুরু হচ্ছে, শুধুমাত্র 90 ডিগ্রি আমাদের ল্যাগ হয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি আর কি। খুব বেশি পার্থক্য না। ম্যাথ হচ্ছে যদি আপনি সাইনোসয়েডাল দিয়ে যা করেন বা কোসাইনোসয়েডাল যেটা দিয়ে করেন, আপনাদের আনসার বা ম্যাথের আনসার সেমই আসবে, ঠিক আছে। ওকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি যে কোসাইনোসয়েডালের ক্ষেত্রেও আমাদের হচ্ছে বিবিএন, যেটা সবুজ কালার কার্ভটা, ওইটা হচ্ছে 120 ডিগ্রি ল্যাগিং এ আছে। আর নীল কালার যেটা সেটা 240 ডিগ্রি এসে আছে, ল্যাগিং এ আছে। প্রথমটা থেকে 240 ডিগ্রি আর দ্বিতীয়টা থেকে 120 ডিগ্রি ল্যাগিং এ আছে। তাই না? এতটুকু তো আমরা গত ক্লাসে কনফার্ম ছিলাম। ওকে। এই যে দেখেন, এখানে হচ্ছে মেইন চেঞ্জটা হচ্ছে কি যে আমরা হচ্ছে এই যে কোসাইনোসয়েডাল কার্ভ গুলোকে আমরা সিম্পলিস্টিক পোলার ফর্মে নিয়ে গেছি। এটা হচ্ছে জাস্ট বিপি কোণ 0 ডিগ্রি আকারে প্রকাশ করতেছি, বিপি কোণ -120 ডিগ্রি আকারে প্রকাশ করতেছি এবং বিপি কোণ -240 ডিগ্রি আকারে প্রকাশ করতেছি।
মেইনলি কোসাইনোসয়েডালে আমরা এই জন্যই নিছি যাতে এইভাবে এত এই সুন্দর একটা ফর্মে আমরা প্রকাশ করতে পারি। তো আমরা পরবর্তী ক্যালকুলেশন গুলো এই ফর্মে প্রকাশ করার কারণে এটা কি হয়ে যাবে, আরো ইজিয়ার হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা এটা মনে হয় শুরু করছিলাম যে আমাদের দুইটা সিকোয়েন্স আছে, এই যে তিনটা কার্ভ কিভাবে একটা অপরটার সাথে থাকবে, সেটা আমাদের দুইটা সিকোয়েন্স আছে, একটা হচ্ছে এবিসি সিকোয়েন্স আর পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে। এখানে জেনারেটরটা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। আপনারা এই যে এখানে যে ইয়াটা আছে, এই যে এখানে যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন না, আহ, এই তীর চিহ্নটা, এটা এটা মানে হচ্ছে আমাদের রোটরটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তো এই কারণে আপনার এ এর পরে প্রথম পরবর্তীতে কি আসছে, বি, তার পরবর্তীতে আসছে সি। ঠিক আছে। এই সি প্রাইম, এ প্রাইম, বি প্রাইম এগুলো আসলে এগুলারই পোলার অপোজিট আর কি। তো এইগুলা না, আমরা অ্যাকচুয়ালি মেইন গুলো ধরবো। এ এর পরে যদি আমরা এভাবে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাই, এ এর পরে বি, বি এর পরে সি, তো এই জন্য আসলে এটার নাম হচ্ছে এ বিসি সিকোয়েন্স অর পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে। জেনারেটর কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে। আরেকটা সিকোয়েন্স কি হতে পারে, আমাকে বলেন তো আপনারা। আরেকটা সিকোয়েন্স কি হতে পারে? এসিবি হ্যাঁ, এসিবি। সেক্ষেত্রে জেনারেটরটা কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। ভেরি গুড। আমাদের হচ্ছে পরবর্তী স্লাইড। ও আচ্ছা, তার আগে হচ্ছে আমরা আমরা এভাবেও মানে প্লট করতে পারি। আমরা তো মেইনলি সাইনোসয়েডাল প্লট করছি না, সাইনোসয়েডাল তো বি ভার্সেস টি, সময়ের সাপেক্ষে আমরা বি কে প্লট করছি। এবার আসলে আমরা জাস্ট বি এবং কোনটা প্লট করছি আর কি। আমরা যেভাবে ছোটবেলায় হচ্ছে ওই যে সমকোণী ত্রিভুজ বা কি বলে সমবাহু ত্রিভুজ এসব আঁকতাম, ওইভাবে আর কি জাস্ট প্লট করছি। আমরা বি এ এন টা যদি 0 ডিগ্রি ধরে নেই, তাহলে এর থেকে -120 ডিগ্রিতে থাকবে বিবিএন, তার থেকে -120 ডিগ্রিতে থাকবে বিসিএন। ঠিক আছে। অথবা আমরা এই বিসিএন টাকে +120ও ধরতে পারি। ঠিক আছে। এই যে বিসিএন টা আছে, এটাকে আপনি -240ও ধরতে পারেন, অথবা এদিক থেকে যদি চিন্তা করেন +120ও আমরা ধরতে পারি। এটা কিন্তু গত ক্লাসে মানে বলতে পারি নাই, সময় শেষ হয়ে গেছিল, বাট এইখানে আমরা এটাকে -240ও ধরতে পারি, +120ও ধরতে পারি, কারণ আমরা একটা বৃত্ত অনুযায়ী আমরা হচ্ছে রোটেট করতেছি, তাই না? তো এইটা আসলে আপনি -240 ধরেন, আপনি যদি মনে হয় যে স্যার আমি হচ্ছে কি করবো, আমি একটা ইউনিফর্ম ফর্মে যাব, তো -240 ধরেও করলেও কোনো সমস্যা নাই, ক্যালকুলেটরে আপনার আনসার একই আসবে। আবার +120 ধরে করলেও আপনার ক্যালকুলেটরে ফাইনাল আনসারটা একই আসবে। তো আরেকজন বললেন যে পরবর্তী আরেকটা সিকোয়েন্স হবে এসিবি সিকোয়েন্স, যেটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স আমরা বলে থাকি। এটা হবে জেনারেটর ক্লকওয়াইজে রোটেট করবে। এই যে আপনারা তীর চিহ্নটা যদি দেখেন, তাহলে প্রথমে দেখবেন এ এর পরে আসতেছে কি, সি, সি এর পরে আসতেছে বি, এসিবি। তো পার্থক্যটা হচ্ছে, দেখেন আগের কার্ভে আমাদের হচ্ছে লাল, সবুজ এবং নীল ছিল, এবিসি। এবার তাহলে এসিবি তে নিশ্চয়ই নীলটা আগে চলে আসবে। অ্যাজ ইউজুয়াল নীলটা আগে চলে আসছে, লাল, নীল, সবুজ। মানে হচ্ছে এ এর পরে সিটা পিকে যাচ্ছে, এরপরে বিটা পিকে যাচ্ছে। তাহলে আমরা এই তিনটার যে ইকুয়েশনটা, ভিএন ইজ ইকুয়াল টু বিপি 0 ডিগ্রি, বিসিএন, সিএন যেটা, মানে এরপরে তো বি, এ বি সি এর জায়গায় এবার এ সিটা আগে এসে বসছে, তাহলে সিটা হবে বিপি -120 ডিগ্রি। এবার সিটা ল্যাগিং আছে, নীল কালারের কার্ভটা। আর এরপরে আসবে ফাইনালি আমাদের বিবিএন, যেটা হচ্ছে -240 ডিগ্রি, অথবা এটাকে আমরা কি বলতে পারি, +240 ডিগ্রিও বলতে পারি। এটা এটা বুঝতে পারছেন আপনারা? এখানে হচ্ছে আমরা জাস্ট কোণ অনুযায়ী তিনটা একটা আরেকটার সাথে কি কোণে আছে সেটা প্লট করছি। বিএএন, এরপরে -120 বিসিএন, তারপরে -240 বিবিএন, অথবা বিবিএন কে আমরা +120ও লিখতে পারি। ওকে। তো আচ্ছা, তারপরে স্লাইডে আমরা হচ্ছে দুইটা ম্যাথ আছে, ঠিক আছে, আমরা একটু ম্যাথটা করি। প্রথম ম্যাথে বলা আছে যে ডিটারমাইন দ্য ফেজ সিকোয়েন্স অফ দ্য সেট অফ ভোল্টেজেস ভিএএন হচ্ছে 200 cos ওমেগা টি +10 ডিগ্রি, ভিবিএন ইজ ইকুয়াল টু 200 cos ওমেগা টি -230 ডিগ্রি, আর ভিসিএন ইজ ইকুয়াল টু 200 cos ওমেগা টি -110 ডিগ্রি।
আমাকে বলছে ফেজ সিকোয়েন্স বের করতে, তার মানে এটা কি এবিসি পজিটিভ সিকোয়েন্স নাকি এসিবি নেগেটিভ সিকোয়েন্স? এই তিনটা যে দেওয়া আছে জেনারেটরের, এই তিনটা আসলে কোন সিকোয়েন্সে আছে? আপনারা কি দেখে বলতে পারবেন যে আসলে কোন সিকোয়েন্সে আছে? তো এটা তো এসএবি মনে হচ্ছে। কেন এসিবি মনে হচ্ছে কেন? স্যার হচ্ছে ভিবিএন যেটা, এটা হলো ফেজ অ্যাঙ্গেল তো 180 থেকে বেশি, স্যার 120 থেকে বেশি, 230 ডিগ্রিতে চলে গেছে আচ্ছা, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে, এটা এটা ধন্যবাদ, আপনি হচ্ছে দেখে বুঝতে পারতেছেন। তো আমরা যদি একটু ব্রেক ডাউন করি, ঠিক আছে, এটা হচ্ছে কলম কলম দিয়ে। ওকে, আমাদের হচ্ছে আমরা প্রথমে দেখবো হচ্ছে বিএএন। আমরা এটার আনসারটা এখানে করতেছি, এটা পরে যাব। বিএএন ইজ ইকুয়াল টু কত? আমাদের হচ্ছে 200 দুইশো 0 ডিগ্রি, 10 ডিগ্রি, সরি, 10 ডিগ্রি। আচ্ছা, আমরা এর পরের যে সিকোয়েন্স, এটা এবিসি হোক বা এসিবি হোক, এর পরের যেটা ওইটা নিশ্চয়ই এই প্রথমটা থেকে 120 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, তাই না? তাইলে আমরা হচ্ছে এই জায়গার যে লেটারটা, এটা আমরা পরে লিখবো। আমরা আগে দেখি এই যে প্রথমটা থেকে আমরা করব কি 120 মাইনাস করে নিই, যেহেতু ল্যাগিং এ আছে 10 ডিগ্রি। মানে যেই সিকোয়েন্সই হোক আমাদের এটা কিন্তু 120 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, এবিসি হোক বা এসিবি হোক। ঠিক আছে, এটা করে আমরা দেখতেছি কি যে 200, এটা কত হয় বলেন তো আমাকে? -110। -110। তার মানে এটা মিলতেছে আমাদের এই সিএন এর সাথে। তার মানে আমরা বলতে পারি এ এর পরের সিকোয়েন্সটা হবে সি। তাহলে অবভিয়াসলি আমাদের পরের সিকোয়েন্সটা হবে বি। আপনার চাইলে এখানে ক্যালকুলেট করে দেখতে পারেন, এই যে এইটার সাথে আবার 120 মাইনাস করেন, অথবা এইটা থেকে 200, কত, 240 না, 240 ছিল, 240 মাইনাস করে দেখেন, এটা পাবেন, 230 পাবেন। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা কত, এ সিবি সিকোয়েন্স বা নেগেটিভ সিকোয়েন্সে আমাদের এটা আছে। ম্যাথের আনসার এটাই। স্যার একটু থাকুন। বোঝা গেছে সবাই? এটা খুবই ইজি একটা ম্যাথ। ওকে, আচ্ছা, নেক্সটে কি বলছে আমাদের? নেক্সটে বলছে, আচ্ছা, যাদের সমস্যা তারা যান, সমস্যা নেই, দিয়ে দিব না। আচ্ছা, নেক্সটে বলছে যে আমাদের হচ্ছে গিভেন দ্যাট বিবিএন ইজ ইকুয়াল টু 110 30 ডিগ্রি। ঠিক আছে, ফাইন্ড ভিএএন ভিসিএন অ্যাজিউমিং এ পজিটিভ এবিসি সিকোয়েন্স। আমাদের বলছে কি যে তোমাকে একটা দিয়ে দিলাম, বিবিএন দিয়ে দিলাম, তোমাকে বের করতে হবে এএন এবং সিএন, আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এবিসি সিকোয়েন্স। ঠিক আছে, এখন আপনার গেস করে বলেন তো যে এটা কি হতে পারে, এএন এবং বিএন এর মান, এএন এবং সিএন এর মান। স্যার এন কি 150 ডিগ্রি হবে? কিভাবে করলেন সেটা বলেন, কোন সিস্টেমে আপনার? 165 করে কি হইতে পারে নাকি? এএনটা কত হবে? একজন বলছে 150, ওইটা মানে কিভাবে বললেন, বুঝলেন আপনি, সেটা বলেন। স্যার 120টা যোগ করতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি, আমি নিজেই করে দেখি, আমি জানি না যদি আনসার কি। তো আমাদের প্রথমে যেটা দেওয়া আছে, আচ্ছা, আরেকজন বলেন 165, তাই না? আমরা এটা করি দেখি, ঠিক আছে, করে দেখি। 110, এরপরে 30 দেওয়া আছে, 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এবিসি সিকোয়েন্স, তাহলে নিশ্চয়ই এর আগেরটা হবে এএন, এর আগেরটা হবে এএন, আর এটার পরেরটা হবে সিএন। এটাতে কোনো সন্দেহ নাই, কারণ এবিসি সিকোয়েন্স আমাদের এ হবে, আর মাঝখানে বিটা দেওয়া আছে আর সিটা দেওয়া আছে। আচ্ছা, প্রথমটা হবে কি? প্রথমটা হবে, আমরা জানতাম যে প্রথমটা
দ্বিতীয়টার থেকে 120 লিডিং এ আছে তাই না? লিডিং এ আছে। তো ইউজুয়ালি হয় কি, এন থেকে বি ল্যাগিং এ থাকে 120, বি থেকে সি ল্যাগিং এ থাকে 120। আর এখন আমাদের যেহেতু বি দেওয়া আছে, আমরা যদি উপরের দিকে যাই তাহলে বলতে হবে এখানে 110, আর এনটা আছে মানে এনটা হবে বি থেকে লিডিং এ, ঠিক আছে, লিডিং এ। তো 30 ডিগ্রি আমাদের প্লাস 120 করতে হবে। বুঝতে পারছেন? আমাদের যদি এটা দেওয়া থাকতো তাহলে আমরা এটা মাইনাস করতাম, ওই যেটা দেওয়া থাকবে। ধরেন যে এখানে কত, 110 আর হচ্ছে 150। তো যিনি বললেন যে হচ্ছে আমাদের কি যোগ করতে হবে, তিনি রাইট। এখানে আমাদের উপরের দিকে যদি আমরা যাই, প্রথম সিকোয়েন্সের দিকে যাই, তাহলে আমাদের 110 120 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে নিচের দিকে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। হ্যাঁ, নিচের দিকে মাইনাস করতে হবে। তো এটা তো আমরা এর আগের ম্যাথেও করে আসছি। তো এটা কত হবে, 110 30 ডিগ্রি মাইনাস 90। মাইনাস 120। তো এটার মান আসবে হচ্ছে আমাদের 110, কত আসবে, -90। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে স্যার এটার আসলে ডায়াগ্রামটা কিরকম হবে। ঠিক আছে, আমরা তো ইউজুয়ালি দেখছি যে স্যার এই যে এরকম হয়ে থাকে, আমাদের হচ্ছে এ এন থাকে, বি এ এন, বি বি এন, যদি আমরা এ বি সি সিকোয়েন্স চিন্তা করি, আর বি সি এন, এটা হচ্ছে 120 ডিগ্রি -120। আর এ পাশে হচ্ছে আরো -120, অথবা এ পাশ থেকে চিন্তা করলে আমরা +120 চিন্তা করতে পারি। ঠিক আছে। তো এখন এই যে এইটাকে কিভাবে অঙ্কন করব আপনারা বলতে পারেন। তো আমরা বলবো যে এখানে হচ্ছে প্রথম, আমরা যদি এই যে এইটা অঙ্কন করি, ম্যাথ অনুযায়ী অঙ্কন করি, এটা এটা ছিল আমাদের হচ্ছে ওই জাস্ট থিওরিটিক্যালি আমরা এটা আঁকছিলাম। রং চেঞ্জ করে কিভাবে? আচ্ছা, যাক, রং চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, প্রথমে আমাদেরটা 110 50 ডিগ্রি, 150 ডিগ্রি তাই না? 150 ডিগ্রি হবে, এটা 180 হলে 150 ডিগ্রি হবে সেই এরকম, এই বরাবর, এই বরাবর তাই না? এই বরাবর। তাহলে এবার আমাদের এ এনটা হবে এই বরাবর, বি এনটা হবে হচ্ছে কত, 30 ডিগ্রিতে। তো 30 ডিগ্রি হচ্ছে এই বরাবর, বি বি এন। আমাদের থিওরিটিক্যাল পড়া থেকে এবার হচ্ছে এটা অ্যাকচুয়াল যেটা। আর -90 ডিগ্রি, -90 ডিগ্রি মানে এই বরাবর হচ্ছে আমাদের এটা, তাই না? তো সবার মাঝে 120 ডিগ্রি ডিফারেন্সটা সেমই থাকবে। তো এবার পার্থক্যটা এতটুকু হয়েছে যে আমাদের ভিএএন টা এবার টেনে ধরে আমরা হচ্ছে 150 থেকে শুরু করছি, 150 থেকে টেনে ধরে শুরু করছি। তারপরে বি বিএন এ গেছে, বিএন থেকে 120 মাইনাস হয়েছে, তারপর সিএন থেকে বিএন থেকে সিএন এ 120 মাইনাস। ক্লিয়ার আশা করি, তাই না? তো আমরা হচ্ছে ভিএএন এবং বিসিএন উভয়ই আমরা পেয়ে গেছি। এই ম্যাথটাও আমাদের হচ্ছে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। বুঝবো? আচ্ছা, ভিডিও তো থাকবেই, আশা করি আপনারা সমস্যা হবে। ওকে, তো নেক্সট স্লাইডে যাই আমরা। হচ্ছে, হুম, আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে কানেকশন টাইপ। ঠিক আছে, আগে তো আমরা দুই টাইপের সিকোয়েন্স পড়ছি, এবার কানেকশন টাইপ। কানেকশন টাইপ আমাদের দুই ধরনের হতে পারে, এটা আমরা মনে হয় প্রথম ধরনেরটা পড়ছিলাম একটু একটু। তো প্রথম হচ্ছে আমাদের ওয়াই অথবা ওয়াই অথবা ডাব্লিউ ওয়াই ওয়াই অথবা ওয়াই অথবা স্টার কানেকশন বলা হয়ে থাকে। এটা হচ্ছে এরকম ভাবে আর কি, যে আমাদের হচ্ছে একটা নিউট্রাল কানেকশন থাকবে, এ এন এখানে থাকবে, বি এন হচ্ছে নিউট্রালে যাবে, আর সি এন যাবে নিউট্রালে, মানে প্রত্যেকটারই একটা নিউট্রাল কমন পয়েন্ট থাকবে, ওইখান থেকে নিউট্রাল কানেকশনটা আসবে। এখন এটা এবিসি সিকোয়েন্সও হতে পারে, এসিবি সিকোয়েন্সও হতে পারে, যেভাবেই হোক এখানে চিত্রে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে শুধুমাত্র আপনার
ইকুয়েশন, ঠিক আছে? এবিসি সিকোয়েন্স হলে ইকুয়েশন এরকম হবে, এসিবি সিকোয়েন্স হলে সিটা 120 ডিগ্রি ল্যাগিং এ হবে এর থেকে, ঠিক আছে? সিটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো এখন আমাদের প্রুফ করতে হবে যে আমাদের যে নিউট্রাল লাইনটা যেটা আছে সেটা না থাকলেও চলবে। এটা আমরা আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে প্রুভ দ্যাট there is no need for a neutral line in Y or star connection, অথবা এটাও আসতে পারে যে প্রুভ দ্যাট BAN প্লাস VBN প্লাস VCN ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটা প্রুফটা আমরা নেক্সট ইয়াতে দেখবো স্লাইডে, সেটা হচ্ছে প্রুভ দ্যাট BAN প্লাস VCN প্লাস VBN প্লাস VCN ইজ ইকুয়াল টু 0। তো আমরা যদি কনসিডারিং ABC সিকোয়েন্স, আমরা হচ্ছে ABC সিকোয়েন্সের ইয়াটা লিখে নিলাম, তিনটা যে আমাদের ফেজের ইকুয়েশন, তারপরে আমরা তিনটা যোগ করলাম, যোগ করে VP 0 ডিগ্রি, 120 ডিগ্রি, 240 ডিগ্রি, তারপরে VP কমন নিয়ে নিলাম, কমন নিয়ে 1, মানে কমন নিলে তো সবগুলো যেহেতু VP আছে 1 থাকবে, 1 0 ডিগ্রি, 1 মাইনাস 120 ডিগ্রি, 1 মাইনাস 240 ডিগ্রি। তো এইরকম যদি এরকম যদি এরকম যদি পোলার ফর্মে থাকে, ঠিক আছে, 1 প্লাস একটা অ্যাঙ্গেল ফর্মে থাকে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, কখনোই এই অ্যাঙ্গেল গুলো যোগ করবেন না, ঠিক আছে? এই অ্যাঙ্গেল 0-র সাথে 120 কিন্তু যোগ হবে না কোনোদিনও। আপনারা করবেন কি, প্রথমে ক্যালকুলেটর অন করবেন, ক্যালকুলেটর অন করে তারপরে হচ্ছে, যদি আমার এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর তো অবশ্যই, এটা মোডে যাবেন, মোডে যে 2 তে চাপ দিবেন, 2 তে চাপ দিলে কমপ্লেক্স হবে। তারপরে কমপ্লেক্স হওয়ার পরে কি করবেন, এই 1 তারপরে কোণ 0 লিখবেন, কোণ 0। যদি হাতে ক্যালকুলেটর থাকে তাহলে আপনারা অন করতে পারেন, 1 কোণ 0, কোণ 0। এরপরে এই কোণ 0টাকে যদি বা কোণ মাইনাস 120 আছে অথবা কোণ মাইনাস 240 আছে, তো এইভাবে কোণ দিয়ে লিখবেন, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে আরো প্র্যাকটিক্যালি দেখাবো, একজন একটা ক্যালকুলেটর নিয়ে আসেন। তো ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে আমরা যদি এই কোণটাকে যোগ করি, ঠিক আছে, যোগ করলে তারা হচ্ছে এরকম একটা রেজাল্ট দিবে যে এই 1 মাইনাস 0.5 মাইনাস 0.86 ইজ জে, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, মাইনাস 0.5 প্লাস 0.88 জে। তো ইউজিং কমপ্লেক্স মোড, সবসময় ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে হিসাব করবেন, এটা কিন্তু কোনোদিনও অ্যাঙ্গেল গুলো যোগ করবেন না। তো যোগ করলে দেখা যাবে আমাদের হচ্ছে 0, তার মানে হচ্ছে এই তিনটার যোগফল যেখানে সেখানে 0, এবং আমাদের সিস্টেমটা কি, ইট মিনস দ্যাট দ্য সিস্টেম ইজ ব্যালেন্সড এন্ড দেয়ার ইজ নো কারেন্ট থ্রু দ্য নিউট্রাল লাইন। নিউট্রাল লাইন দিয়ে কোনো কারেন্টই নাই। যদি নিউট্রাল লাইনে কোনো কারেন্ট না থাকে, এই যে এখানে নিউট্রাল লাইনে কোনো কারেন্ট না থাকে, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, বা এটা সিস্টেমে থাকা আর না থাকা সমান কথাই। বাট বাট কোনো কারণে যদি আমাদের এটা 0 না হয়, তাহলে আমরা বলবো সিস্টেমটা কি, কোনো কারণে যদি আমাদের এটা 0 না হয়, সেক্ষেত্রে আমরা সিস্টেমটাকে কি বলবো বলেন তো? তাহলে স্যার কানেকশনটা ইমব্যালেন্স অবস্থায় আছে এবং নিউট্রাল লাইন দিয়ে কারেন্ট পাস হবে। হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে আমাদের আনব্যালেন্সড সিস্টেম হবে, আনব্যালেন্স সিস্টেম, এবং সেটা নিউট্রাল দিয়ে অবশ্যই কারেন্ট ফ্লো করবে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা নিউট্রালটাকে এলিমিনেট করতে পারবো না। নিউট্রালটা যাই থাকবে, যা যেভাবে ছিল সেভাবে কানেক্টেড থাকবে। তো 0 হলে আমাদের ব্যালেন্স সিস্টেম, 0 না হলে আমাদের আনব্যালেন্স সিস্টেম, এবং সেই অনুযায়ী আমরা নিউট্রালটাকে এলিমিনেট করতে পারবো কি পারবো না। আচ্ছা, তো এখন এখন হচ্ছে আমাদের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা যে এএন বিএন সিএন এগুলো যে বের করছি, এইগুলা ছিল আমাদের ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। আমরা যদি চিত্রটাতে আবার একটু যাই, এই যে এখানে এখানে হচ্ছে লাল, নীল এবং সবুজ, এই তিনটা হচ্ছে তিনটা ফেজ। এই ফেজ ভোল্টেজ গুলো আমরা হচ্ছে বের করছি, ঠিক আছে, 120 ডিগ্রি ল্যাগিং আছে। ফেজ ভোল্টেজ মানে মানে হচ্ছে আমাদের এই যে লাল লাইন থেকে, লাল চিহ্ন থেকে কালো চিহ্ন, ইউজুয়ালি আমরা ইলেকট্রিক্যালি এটা লাল দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে লাইফ বা পজিটিভ প্রান্ত, আর নেগেটিভ প্রান্তগুলোকে কালো দিয়ে প্রকাশ করি, কালো তার দিয়ে নোট করি। তো যদি যদি আমাদের এটা হচ্ছে কি থাকে, আমরা লাল এবং কালোর মাঝে যে পার্থক্যটা, ভোল্টেজ ডিফারেন্সটা, সেটা আমরা এ এন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, মনে রাখতে হবে ফেজ ভোল্টেজ। লাল বি এবং কালো এন এর মাঝখানে পার্থক্যটা হচ্ছে বিপি মাইনাস 120,
লাল সি এবং কালো এন এর মাঝে পার্থক্যটা হচ্ছে মানে হচ্ছে এই পুরা লাইনের যে ভোল্টেজটা, এই পুরা ফেজের যে ভোল্টেজটা, সেটাকে আমরা ভিপি মাইনাস 240 অথবা ভিপি প্লাস 120 দিয়ে প্রকাশ করতে পারি। এটা তো কারো কনফিউশন নাই, তাই না, যে -240 কে কেন আমরা প্লাস 120 লিখতে পারি? স্যার তারপরে একটু এটা হলেও কারো আপডেট। কনফিউজ হবে না, কারণ দুটার হচ্ছে ভ্যালু আমরা, সেম স্যার, হ্যাঁ দুটার ভ্যালু সেম স্যার। হ্যাঁ, দুইটার ভ্যালু সেম যদি আমরা একটা বৃত্ত চিন্তা করি, হ্যাঁ, বৃত্ত চিন্তা করি। তো আমরা হচ্ছে এগুলা ফেজ ভোল্টেজ, এখন আমাদের বের করতে হবে তাহলে এ আর বি এর মাঝে কত ভোল্টেজ আছে। এ আর বি এর মাঝে আমরা তো এ আর এন এর মাঝে বের করলাম, বি আর এন এর মাঝে বের করলাম, সি আর এন এর মাঝে বের করলাম, ঠিক আছে। তাহলে আমরা এ আর বি এর মাঝে কত, বি আর সি এর মাঝে কত, সি আর এ এর মাঝে ভোল্টেজ কত, এগুলো আমাদের বের করতে হবে। কারণ কি, যে আমাদের ম্যাথ থাকতে পারে যে আমাদের লোড অনুযায়ী আসলে কোন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ ইফেক্টিভ থাকবে নাকি লাইন ভোল্টেজ ইফেক্টিভ থাকবে, সেটা নির্ভর করে, ঠিক আছে। তো আমাদের লাইন ভোল্টেজ বের করতে হবে। তো আমরা গতকাল শুরু করছিলাম যে এ আর বি এর মাঝে ভোল্টেজটা হবে, দেখেন এ আর বি এর মাঝে ভোল্টেজটা হবে ভি এ এন প্লাস ভি এন বি, ঠিক আছে, বিএন প্লাস বিএনবি। এখন এই এনবিটা হচ্ছে আসলে বিএন, তো আমরা হচ্ছে এটা মাইনাস এইভাবে লিখতে হবে আর কি, যে বিএন মাইনাস বিএন। এটা একটু কনফিউজিং লাগতে পারে, বাট মেইন ইস্যু হচ্ছে যে আপনি এই যে এখানে আমরা আমরা এই বরাবর যাচ্ছি, ঠিক আছে, বিএন, আর এইখানে প্লাস বিএনবি লিখতে হবে, যেহেতু এটা উল্টা আকারে আছে, প্লাস বিএনবি। আর যদি আপনি মাইনাসে লিখতে চান তাহলে বিএন মাইনাস বিএন লিখবেন, ঠিক আছে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এটার মানগুলো বসাবো, ফেজের মানগুলো বসাবো, ফেজ এ ফেজ মাইনাস ভিবিএন এর ফেজ। তারপরে আমরা আবার ভিপি কমন নিয়ে নিলাম, কমন নিয়ে হচ্ছে 1 এবং 0 ফেজ বসাবো, এন্ড ব্র্যাকেট হবে, ব্র্যাকেট দিতে ভুলে গেছি। আচ্ছা, তারপরে আমরা আবার কি করব, এটা কখনোই সরাসরি যোগ করব না, আমরা এটা ক্যালকুলেটরে কনভার্ট করব, কমপ্লেক্স মোডে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখতে পারবো যে আমাদের যে অ্যাকচুয়াল লাইন ভোল্টেজটা হবে ভিএবি, সেটা হবে √3 ভিপি 30 ডিগ্রি, √3 ভিপি 30 ডিগ্রি। এই অংশটার মান হচ্ছে √3 30 ডিগ্রি হবে, ঠিক আছে। ক্যালকুলেটরে যদি আপনার করেন তাহলে এটা পাবেন √3 এর মানে ভিপি কি 30 ডিগ্রি, জিনিসের মানে কি? ঠিক আছে, ক্লিয়ার। তাহলে একটা জিনিস দেখেন যে ভিএএন থেকে ভিবিএবি টা কত ডিগ্রি লিডিং এ আছে আমাকে বলেন তো। ভিএএন থেকে ভিএবি টা কত ডিগ্রি ল্যাগিং এ আছে? না, দেখেন এখানে 0 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে নিশ্চয়ই লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি লিডিং এ থাকবে, ঠিক আছে। তো সেম ভাবে যদি আপনারা বিসি বের করেন, বিবিসি হবে কত, বিসি, তাই না, তাহলে ভিবিএন প্লাস বিএনসি, এই যে এখানে দেখেন ভিবিএন প্লাস বিএনসি, এটা যদি সেম ভাবে আপনারা কি করেন, ক্যালকুলেট করেন, তাহলে পাবেন √3 ভিপি মাইনাস 90 ডিগ্রি। সেম ভাবে যদি বিসিএ ক্যালকুলেট করেন তাহলে আপনারা পাবেন বিসিএন প্লাস বিএন এ, এন এ যদি হয় তাহলে ওটা যদি ক্যালকুলেট করেন তাহলে হবে, পাবেন কত, √3 ভিপি মাইনাস 210 ডিগ্রি। মজার ব্যাপার হচ্ছে যদি সিস্টেমটা ব্যালেন্স হয়, আপনি একটা লাইন ভোল্টেজ বের করে বাকিগুলোকে -120 দিয়ে ল্যাগিং করে বাকি লাইন ভোল্টেজ গুলো বের করতে পারবেন, বুঝতে পারছেন। ফেজ ভোল্টেজ 0 হলে লাইন ভোল্টেজ +30 হবে, আর একটা লাইন ভোল্টেজ বের করতে পারলে বাকি লাইন ভোল্টেজ গুলো আপনি -120 করে করে বের করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে আমরা দিলাম এই যে ভিএএন টা হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, এটা থেকে 120 ডিগ্রি প্লাস 120 এ আছে ভিএবি, ভিএবি থেকে -120 এ আছে ভিবিসি, আর থেকে -120 এ আছে ভিসিএ, ঠিক আছে। তো ফেজ ভোল্টেজ থেকে, যে ফেজ ভোল্টেজ ত্রয়ী যেটা, বা তিনটা ফেজ ভোল্টেজ থেকে তিনটা লাইন ভোল্টেজ জাস্ট 30 ডিগ্রি কোণে লিডিং থাকবে।
এর মধ্যে কোনো কনফিউশন আছে থাকলে বলেন। স্যার আশা করি অ্যাঙ্গেলের কোনো বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো। হ্যাঁ, অ্যাঙ্গেল আবার একটু 30 জোরে বলেন, বুঝতে পারিনি। স্যার অ্যাঙ্গেলের বিষয়টাই আরেকবার যদি বুঝে দিতেন। অ্যাঙ্গেলের সাইন বিষয়টা ভোল্টেজ। আমরা জাস্ট এটা ক্যালকুলেট করলাম, আমরা তো এটা এটা বুঝতে পারতেছি যে ফেজ ভোল্টেজ গুলো একটা একটার থেকে 120 ডিগ্রি ল্যাগিং এ থাকে, তাই না? এবার আমরা লাইন ভোল্টেজ ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করতে গিয়ে দেখলাম যে আমাদের হচ্ছে ক্যালকুলেশন ক্যালকুলেটরে করেন যে এখানে হচ্ছে আমরা যখন ভিএএন মাইনাস ভিবিএন করি, তাহলে ভিপি 0 ডিগ্রি মাইনাস ভিপি 120 ডিগ্রি, এটা ক্যালকুলেট করলে আপনারা পাবেন হচ্ছে এটা এখানে √3 ভিপি 30 ডিগ্রি। তার মানে প্রথম লাইন ভোল্টেজটা এ থেকে বি, লাল লাল থেকে লাল, এ লাল থেকে লাল হবে √3 বিপি 30 ডিগ্রি। স্যার এইভাবে যদি আপনি, এইখানে হ্যাঁ স্যার বলেন, এইখানে যে বলা হলো VAB সমান VAN প্লাস BNB, আমি যদি এখানে বলতাম BBA তখন কি হইতো? একটু জোরে বলেন, আপনার কথা স্যার খুবই আস্তে এইখানে আসছে। এইখানে যদি VBA বলা হইতো তখন কি হইতো? বিএ বলা হলে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি বিএ, তাহলে ভিবিএন, প্রথমে ভিবিএন, আর পরবর্তীতে আপনি যদি প্লাসের হিসাবে নেন তাহলে কত বিএন এ, এরকম হয়তো, তাই না? বিবিএন আর মাইনাসের হিসাবে আনলে বিএন। তাহলে কি BAB এবং BA দুটো সেম? এবি এবং, BA না এবি এবং বিএ তো সেম না, দেখেন আপনি এই কোয়েশ্চনটা দেখেন, এখানে বিএএন মাইনাস বিবিএন আর এখানে বিবিএন মাইনাস এন, তার মানে দুইটা আসলে কি নেগেটিভ, একটা একটা নেগেটিভ, জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার এটাই। আর এখন আমরা বিএটা আসলে বের করব না, কারণ আসলে এটা তো প্রথম সিকোয়েন্সের প্রথম না, আসলে এ বি বের করব। বিএটা আপনি চাইলে বের করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা বের করেই দেখি না, ঠিক আছে? এখানে বিএন, তাহলে বিএন হচ্ছে কত, 1। আমরা যদি ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে যাই, আপনারা একটু নিজেরাও করতে পারেন, ঠিক আছে? এখানে কত হবে 1, এরপরে কোণ হচ্ছে 100 মাইনাস 120, এরপরে আমরা মাইনাস করব 1, এরপরে হচ্ছে কোণ হচ্ছে 0। তো এইটা আসবে, আমরা যদি আবার কোণে নেই তাহলে এটা আসবে হচ্ছে কত √3 মাইনাস 150, এটা আসবে কত √3 ভিপি, সরি √3 ভিপি √3 ভিপি মাইনাস 150। আচ্ছা, এবার যদি আমরা এটাকে কি করি, একটা ওই যে ফেজ ডায়াগ্রাম আকারে আঁকি, যে বিএবি টা হবে ধরেন যে হচ্ছে 30 ডিগ্রি কোণে, তাই না? বিএবি, আর বিএ বিএটা হবে কত মাইনাস 150, তাই না? মাইনাস 120 হচ্ছে এদিকে, তাহলে মাইনাস 150 হবে এই বরাবর। বুঝতে পারছেন, একটা অপরটার কি একদম অপোজিটে থাকবে। আপনি 30 থেকে 180 মাইনাস করলে 150 পাবেন, তার মানে আসলে এটা একটা অপরটার একদম অপোজিটে থাকবে, এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা মেইনলি ভিএবি ভিবিসি ভিসিএ এভাবেই আর কি, মানে ফেজ সিকোয়েন্স অনুযায়ী গণনা করব। আর বিবি এটা আসলে অত সিগনিফিকেন্ট না, যদি না আপনার ম্যাথটা ওইরকম কমপ্লেক্স হয়, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমাদের কি আছে, আমরা হচ্ছে লাইন ভোল্টেজ গুলো বের করে ফেললাম। লাইন ভোল্টেজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ এটা পার্থক্য বোঝা। ফেজ ভোল্টেজ হচ্ছে আমাদের এ এন এর মাঝে যে ভোল্টেজটা, আর লাইন ভোল্টেজ হচ্ছে বি বি এ বি এর মাঝে যে ভোল্টেজ। এবং লাইন ভোল্টেজ গুলো ফেজ ভোল্টেজকে 30 ডিগ্রি কোণে লিড করবে, লিড। আচ্ছা, তো এখন আমাদের তো এটা সোর্স, আমাদের হচ্ছে লোডও থাকতে পারে। লোড ইউজুয়ালি আমাদের হচ্ছে এই যে জেড দিয়ে আমরা প্রকাশ করতেছি, আমাদের যে বইটা দিছি ওইখানে জেড দিয়ে প্রকাশ করে। জেড মানে হচ্ছে আমাদের ইম্পিডেন্স, ঠিক আছে? ইম্পিডেন্স, এখানে কমপ্লেক্স লোডও হইতে পারে, তাই না? রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্সও থাকতে পারে,
এই জন্য আমরা জেড দিয়ে প্রকাশ করি। তো লোডও এরকম কি হয়, এরকম ওয়াই আকারে থাকতে পারে, ওয়াই আকারে থাকতে পারে। তো এখন আপনারা এইভাবে চিত্রটা দেখে তো বুঝতে পারতেছেন যে এ এর সাথে এ কানেক্ট থাকবে, বি এর সাথে বি কানেক্ট থাকবে, এন এর সাথে এন কানেক্ট থাকবে, সি এর সাথে সি কানেক্ট থাকবে। তো এইভাবে মেইনলি পুরো সার্কিটটা আমাদের ড্র করা হবে। তো আমরা পরে আবার আসতেছি। তো সেকেন্ড টাইপের কানেকশন হচ্ছে ডেল্টা টাইপের কানেকশন। ডেল্টা, ডেল্টা দেখতেও ডেল্টার মতো, এই জন্য নামটাও ডেল্টা। তো ডেল্টাতে কোনো নিউট্রাল কানেকশন নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এ এবং বি এর মাঝে আছে বিএবি, বি এবং সি এর মাঝে আছে বিবিসি, এবং সি এবং এর মাঝে আছে বিসিএ। এজ ইউজুয়াল এবিসি সিকোয়েন্স যদি আমরা চিন্তা করি, বিএবি 0 ডিগ্রি, বিবিসি -120, বিসিএ -200, প্লাস -240 অথবা প্লাস 120। তো এখন আমাকে বলেন তো যে এগুলো তো ফেজ ভোল্টেজ, তাই না? ফেজ ভোল্টেজ, একটা ফেজের ভোল্টেজ। লাইন ভোল্টেজের মান কত হবে এখানে? জিরো হবে। লাইন ভোল্টেজের মান 0 হবে, এটা কেন, মানে কিভাবে কিভাবে চিন্তা করে বললেন? না, নিউট্রাল তো কোনো কানেকশনই নেই। হ্যাঁ, এই যে হতে পারে। ভুল হলেও বলেন, সমস্যা নাই, মানে বললেই এখানে তো তো যে এখানে যেহেতু নিউট্রাল নাই, তাই তাই হইতে পারবে না। যেহেতু নিউট্রাল নাই, ঠিক আছে, আর কেউ বলবেন? একটু চিন্তা করে বলেন। এখানে তো আমি বললাম ফেজ, ঠিক আছে, একটা ফেজ, একটা, এই যে একটা হচ্ছে গোল্লা আকারের দুই পাশে যা আছে। আমরা তো আগেও পড়ছিলাম যে আগেরটাও আসলে এরকম, যে একটা ভোল্টেজ সোর্সের দুই পাশে দুইটা প্রান্তে। এখন এখানে এন আইসা পড়ছে, এর জায়গায় এন এসে পড়ছে, এর মানে এর বিপরীতে এন এসে পড়ছে, বি এর বিপরীতে এন এসে পড়ছে, সি এর বিপরীতে এন এসে পড়ছে। তখন এ বি এ এন বি বি এন বি সি এন ছিল, বাট এবার আসলে আমি দেখতেছি যে একটা ফেজের দুই পাশে এ বি বি সি সি এ আছে। তাহলে বলতে হবে যে আপনাদের ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজটা কত হতে পারে। আমরা এখানে ফেজ ভোল্টেজ বের করব। আর যেহেতু নিউট্রাল কানেকশন নাই, তাহলে তো স্যার ফেজ ভোল্টেজটাই লাইন ভোল্টেজ হবে। এক্স্যাক্টলি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের একদম সেমই হবে আমাদের ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। নিউট্রাল কানেকশন নাই, এবং আপনারা বুঝতে পারতেছেন এখানে আসলে নিউট্রাল কানেকশন না থাকার কারণে আসলে ফেজ আর লাইনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, যেটাই ফেজ সেটাই লাইন। তো সেই কারণে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে ইন দিস কেস ফেজ ভোল্টেজেস আর অলসো লাইন ভোল্টেজেস। ক্লিয়ার আশা করি, এখানে কোনো নিউট্রাল নাই সেজন্য। তো আমাদের হচ্ছে যে লোড সাইডটা, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের হচ্ছে এরকম ডেল্টা কানেকশন থাকতে পারে। ঠিক আছে, আমরা ম্যাথ করার সময় বুঝবো যে আসলে সে এটা থেকে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। অ্যাজ ইউজুয়াল আপনারা বুঝতে পারছেন যে এখানে এ আর এ আছে, বি আর বি আছে, সি আর সি আছে। এখন একটা ইস্যু হচ্ছে যে আপনাদের আগে বলে রাখি যে এখানে এই ডেল্টার সাথে যে এই ডেল্টাই কানেকশন হবে এমন না। এই ডেল্টার সাথে এখানে আমাদের হচ্ছে কি থাকতে পারে, ওয়াই এর একটা লোড থাকতে পারে, অথবা ওয়াই এর লোডের সাথেও এই যে আমাদের এখানে যে ওয়াই এর লোড আছে এটার সাথেও একটা ডেল্টা সোর্স থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা বলেন তো, আপনারা যেহেতু সিএসসি স্টুডেন্ট, টোটাল কয়টা কম্বিনেশন আমাদের হতে পারে? আমরা দুই টাইপের সোর্স পড়ছি, দুই টাইপের লোড। স্যার 4টা। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে চারটা হবে, হয় ওয়াই ওয়াই হবে, ওয়াই ডেল্টা হবে, নয়তো ডেল্টা ওয়াই হবে, নয়তো ডেল্টা ডেল্টা হবে। তো এই যে এখানে আপনারা এখন দেখতে পারতেছেন যে একটা ওয়াই ওয়াই আছে, ঠিক আছে, এখানে ওয়াই ওয়াই সোর্স, যে সোর্সটা আছে এটা ওয়াই এর মতো, এখানে যে লোডটা আছে ডেল্টা আছে, নিউট্রাল থেকে নিউট্রালে কানেকশন আছে। বাট আমরা আগেই জেনেছি যে যদি আমাদের ভোল্টেজ সোর্সটা ব্যালেন্সড হয় তাহলে আসলে নিউট্রাল কানেকশনের কোনো দরকার নাই, সেটা থাকা না থাকা একই কথা। আর এখানে আছে কি, একটা আমাদের ওয়াই সোর্সের সাথে একটা ডেল্টা লোড আমাদের কানেক্টেড আছে। তো একটা ম্যাথ হচ্ছে আমাদের এখানে আছে, এরপরে মনে হয় আমাদের শেষ। তো ম্যাথটা আমরা করি, ঠিক আছে। এখানে বলা আছে যে ক্যালকুলেট দ্য লাইন কারেন্টস ইন দা থ্রি ওয়্যার ওয়াই ওয়াই সিস্টেম। মানে আমাদের এই সিস্টেমে আমাদের কি করতে হবে, লাইন কারেন্ট গুলো বের করতে হবে। লাইন কারেন্ট গুলো আমাদের বের করতে হবে। আমাদের লাইন কারেন্ট গুলো ইউজুয়ালি কি হবে, এখানে লাইন আছে কয়টা বলুন তো আমাকে?
তিনটা এখানে লাইন আছে কয়টা? তিনটা। হ্যাঁ, একদম আমাদের তিনটা লাইনই আছে, তো আমাদের নিশ্চয়ই এই তিনটার মধ্যে দিয়ে যে কারেন্ট গুলো যাচ্ছে এই কারেন্ট গুলো বের করতে হবে। আই হচ্ছে এ, দিই আই বি এবং আই সি। ঠিক আছে। আর কল্পনার জন্য আমরা ধরে নেই যে এইখানে একটা নিউট্রাল কানেকশনও আছে। এই যে এই ওয়াই থেকে এই ওয়াই একটা নিউট্রাল কানেকশনও আছে, এটা আমরা আপাতত ধরে নিতেছি। কারণ মানে যেহেতু নিউট্রাল দরকার নাই, এজ ইউজুয়াল কোশ্চেনে আপনাকে নিউট্রাল দিবে না, বাট আপনি নিউট্রাল ধরে চিন্তা করবেন যাতে আপনার ইয়াটা ক্লিয়ার থাকে। এখন আমাকে বলেন তাহলে আই এ যেটা লাইন কারেন্ট, ঠিক আছে, এটার মানটা, ইকুয়েশনটা কি হবে? লাইন কারেন্টের ইকুয়েশনটা কি হবে? আপনারা কিন্তু এটা একদম তার সার্কিটের আগে প্রথম, লাইন ভোল্টেজ বের করলে হবে না? লাইন ভোল্টেজ তো দেওয়া আছে, তাহলে আইএ এখানে তো স্যার ও কি বলবো, আপনারা আমি আমি কোডও একটা দেওয়া হিন্ট আছে। হিন্ট দিই, আপনারা হচ্ছে প্রথম কোর্সে এটা পড়ছেন, কোন ইকুয়েশনটা বা কোন সূত্রটা আমাদের বের করতে হবে বা ইউজ করতে হবে, এখন বলেন। স্যার ভোল্টেজ ভাগ লোড। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের হচ্ছে যেহেতু আমরা আমরা এখন এটাকে একটা সিঙ্গেল ফেজ সিস্টেম আকারে, যেহেতু নিউট্রাল লাইনটা আমি আঁকলাম এই জন্যই যাতে আমরা এটাকে সিঙ্গেল ফেজ আকারে চিন্তা করতে পারি। ধরে নেই এখানে নিউট্রাল কারেন্টটা আছে, কারেন্ট যদিও জিরো, বাট ধরে নেই। তাহলে এই যে এই অংশটুকু, ঠিক আছে, এই যে এই অংশটুকু আমাদের একটা সিঙ্গেল ফেজ সিস্টেম। তাহলে এই অংশটুকুতে আমাদের হবে কি, ভোল্টেজ ডিভাইডেড বাই লোড। আমরা ওহমের সূত্র পড়ছিলাম না, ওহমের সূত্র, বি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই হবে কি, বি এ এন ডিভাইডেড বাই আর, আর না বলে আমরা এখানে জেড বললাম আর কি, ঠিক আছে, জেড। তাহলে এ এনটা হবে, এ এন এর মান কত এখানে? এ এন এর মান কত? বলেন, এটা তো চোখের সামনেই আছে। স্যার 110 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। হ্যাঁ, 110 অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর জেড এর মান কত? 5 - J2। মাইনাস জে, আর আর কিছু আছে? না স্যার, আর কি এতটুকু কিছু স্যার, আছে? এটা এ পয়েন্ট পর্যন্ত তো স্যার আর কিছু নাই। তো আমাদের হচ্ছে এখানের এইটা আর এখানের এইটা দুইটা সিরিজে আছে, তো সিরিজে থাকলে কি করতে হয়, আমাদের দুইটা যোগ হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, যতগুলা রেজিস্ট্যান্স আছে যদি সিরিজে থাকে তারা, তাহলে আমাদের এটা যোগ করে দিতে হবে। এখন আপনাদের কি করবেন, এটা এটা কিভাবে ক্যালকুলেট করবেন স্যার? এটা তো আসলে অনেক উল্টাপাল্টা মানে আসছে, এটা কিভাবে করবেন? এটা আমরা জাস্ট ক্যালকুলেটরের কাছে দিয়ে দিব। ক্যালকুলেটরে প্রথমে উপরে মানে কমপ্লেক্স মোড অন করবেন, অন করে 110 কোণ 0 ডিগ্রি আঁকবেন, তারপরে ভাগ ব্র্যাকেটে আমাদের এই টোটালটা এঁকে দিবেন। যদি আমরা আপনারা হচ্ছে এভাবে করেন তাহলে আমাদের, আমি ক্যালকুলেটর করি, আমাদের আসবে হচ্ছে 110, আপনার আসছে হচ্ছে 6.3 মাইনাস 2.52 জে, 2.6 জে।
তো এখন এই ফর্মে আসলে রাখা যাবে না, এটাকে আপনারা ক্যালকুলেটরে এই যে কোণের ফর্মে যদি নিয়ে যান, তাহলে আপনারা পাবেন হচ্ছে 6.8 মাইনাস 21.8 ডিগ্রি। 6.8 মাইনাস 21.8 ডিগ্রি। এটার একক কি হবে? স্যার অ্যাম্পিয়ার। হ্যাঁ, ভেরি গুড, এটার একক হবে হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আচ্ছা, এই যে জিনিসটা বের হইলো, এটার মানেটা কি আসলে? এটার এই যে এখানে যেটা আসলো, এটার মানেটা হচ্ছে আমরা যদি এখন সময়ের সাপেক্ষে টি টি এর সাপেক্ষে আমরা কি করব? টি বলতে আসলে ওমেগা টি। ঠিক আছে, ওমেগা টি এর সাপেক্ষে আমরা ভি এবং আই দুইটাকে যদি আমরা প্লট করি, ভি এর প্লটটা হবে কি, আমরা হচ্ছে যেহেতু কোসাইনোসয়েডাল, ভি এর প্লটটা হবে হচ্ছে 110 থেকে সে এভাবে এসে আবার এভাবে যাবে। এটা হচ্ছে 110 থেকে আসবে পিক ভ্যালু। আর আইটা হবে আইটা হবে 110 থেকে, সরি, জিরো থেকে আর কি, মানে এই জিরো বিন্দু থেকে আই এর পিকটা হবে 21.8 ডিগ্রি পিছনে। তাহলে হচ্ছে আমাদের আই এরটা হবে হচ্ছে ধরেন এই যে এরকম। ঠিকভাবে আঁকতেছি। 21 ডিগ্রি আমাদের হচ্ছে পিছনে হবে, তাহলে আমরা হচ্ছে এইভাবে দেখতে পারি। ঠিক আছে, এই যে এই 21, এই এতটুকু অংশ বা এতটুকু অংশ হচ্ছে আমাদের 21 ডিগ্রি। 21 ডিগ্রি পিছনে হবে কারেন্টটা। এটা হচ্ছে কারেন্টের, তাহলে কারেন্টের অ্যাম্পলিটিউড কত হবে? কারেন্টের অ্যাম্পলিটিউডটা কত হবে বলেন স্যার তো? 6.8। হ্যাঁ, ধন্যবাদ, 6.8 অ্যাম্পিয়ার। তো বুঝতে পারতেছেন যে আসলে ভোল্টেজ এবং কারেন্টটা কিভাবে কৌণিক ভাবে তাদের ল্যাগিং বা লিডিং হয়। আচ্ছা। আচ্ছা, এবার আপনারা কি বের করতে পারবেন না, কি বলে, আই বি এবং আইসি বের করেন তো, নিজেরা এবার বের করেন। আই বি ইজ ইকুয়াল টু হোয়াট, বের করে আমাকে আনসারটা বলেন। আইসি ইজ ইকুয়াল টু হোয়াট? স্যার এখানে অ্যাঙ্গেলটা কিভাবে বের করলেন ক্যালকুলেটরে? কিসের অ্যাঙ্গেলটা? 6.3 মাইনাস 2.6 জে, হ্যাঁ, এতটুকু বের করতে পারছি। তারপরে যেটা বের করলেন 6.8 তারপরে অ্যাঙ্গেল মাইনাস আপনি 2, আপনি কোন কোন মডেলে ক্যালকুলেটর ইউজ করেন, ওই যে কালোটা না সাদাটা? ইয়ার স্যার ক্যাসিও সাদাটা। এস এ সাদাটা, নাইনটি ওইটা নাইন ওইটা দেখেন তো যে ইএসএস। প্লাস চিহ্নের উপরে আর থিটা একটা ইয়ে আছে কিনা। প্লাস চিহ্নটার উপরে আর থিটা একটা আছে কিনা। জি স্যার আমি দেখতেছি। তাহলে ওই যে 6.3 - 2.6 জে, যেটাকে ওইটার পরে তারপরে আপনি শিফট প্লাস চাপ দিবেন। চাপ দিলে ওইটা হচ্ছে আর থিটাতে বা এখানে আমাদের যে কৌণিক ইয়াতে ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, ওকে স্যার। এরপরে ইকুয়াল দিবেন, দেখেন হয় কিনা। আর ভিভি হবে 6.8 কোণ মাইনাস 141.8। আর স্যার ভিসি হবে 6.8 কোণ 99.8। 6.8 কোণ -141.8।
আর সি হবে কত? প্লাস 99 হবে 2.8। প্লাস 99। আপনি কি প্লাস 120 দিয়ে হিসাব করছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, কিন্তু প্লাস মাইনাস 240 দিয়ে হিসাব করেন তো, দেখি কি হয়। তাহলে স্যার -261 হবে স্যার। 61.8 ডিগ্রি, সবগুলোই হবে আমাদের কিসে? অ্যাম্পিয়ারে। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারে, ঠিক আছে। ওকে, তাহলে একটা সিগনিফিকেন্ট জিনিস কি আপনারা দেখতে পারতেছেন কিনা এ আই এ এবং আই বি এবং আইসি এর আনসারের মাঝে? স্যার অ্যামপ্লিটিউড সেম। হ্যাঁ, অ্যামপ্লিটিউড সেম, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে। স্যার 120 ডিগ্রি ল্যাগিং স্যার এর। হ্যাঁ, ফেস অ্যাঙ্গেলটা স্যার লেগে আছে 120 হ্যাঁ, ডিগ্রি। এক্স্যাক্টলি, ফেজ অ্যাঙ্গেলটা আই এ, মানে যেহেতু এটা এ, এই যে এ বি সি সিকোয়েন্স, এই কারেন্টটাও হচ্ছে আমাদের এ থেকে বি হচ্ছে 120 ডিগ্রি ল্যাগিং এ থাকবে, বি থেকে সি ও 120 ডিগ্রি ল্যাগিং এ থাকবে। তো আপনার যদি এরকম হয় যে আপনার হচ্ছে আই এটা বের করে ফেলছেন এবং দেখতেছেন কি আমাদের ফেজ এবং হচ্ছে লোড, ঠিক আছে, সোর্স এবং লোড দুইটাই ব্যালেন্সড অবস্থায় আছে। ব্যালেন্স মানে সোর্সের মান 0, 120, 240, আর লোডের মান সব জায়গায় সমান, 5 - j2 10 8, 5 - j2 10 8, 5 - j2 10 8, এরকম যদি থাকে তাহলে আপনি আর কোনো ক্যালকুলেশন ছাড়াই জাস্ট আই এ থেকে 120 মাইনাস করে এটা লিখে দিতে পারেন, এটা থেকে 120 মাইনাস করে এটা লিখে দিতে পারবেন। এটা আপনি লিগালি পারবেন, কারণ আমাদের সোর্সও ব্যালেন্সড, লোডও কি আছে, ব্যালেন্সড অবস্থায় আছে। আশা করি বোঝা গেছে। তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যদি যাই, আমাদের আরেকটা ম্যাথ আছে, ঠিক আছে, এটা পারবেন না, এটা তো আসলে এক্স্যাক্টলি সেম। আমাদের এখানেও লোড ব্যালেন্সড অবস্থায় আছে, সোর্সও ব্যালেন্সড অবস্থায় আছে, একদম এক্স্যাক্টলি সেম। এটাও এবিসি সিকোয়েন্স, আমি দেখতেছি এবিসি সিকোয়েন্স। জাস্ট আমাদের করতে হবে কি, যে আমাদের হচ্ছে লাইন কারেন্ট বের করতে হলে ভোল্টেজটাকে আমাদের হচ্ছে এটা দিয়ে ভাগ করতে হবে, আহ আর ভাগ করার পরে যেটা বের হবে ওইটার থেকে আপনি -120 করে করে বাকি দুইটাও আইবি এবং আইসি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাকুক। আমরা আরেকটা ক্লাস পরে একটা প্রথম সিটিটা নেওয়ার প্ল্যান করতেছি, ঠিক আছে। জি স্যার, প্রথম নিলে ভালো হবে স্যার। হ্যাঁ, আরেকটা ক্লাসে আরো কিছু ম্যাথ ট্যাথ করায় তারপরে হচ্ছে ওই যতটুকু পড়ানো হয়েছে ওইটার উপরে আমরা একটা কি ক্লাস টেস্ট নিয়ে নিব। স্যার আমাদের দেখা, ইউনিভার্সিটি কালকে বন্ধ থাকবে? হ্যাঁ, বুঝতে পারিনি। ইউনিভার্সিটি কি কালকে বন্ধ থাকবে স্যার? কালকে বন্ধ থাকবে? কালকে কি কিছু আছে আমি জানি না। কালকে কালকে সরকারি ছুটি মনে হয়। কালকে সরকারি ছুটি। জি স্যার, ওই যে আজকের কি রে ওটা বল। আচ্ছা, ওইটা বন্ধ থাকলে তো নোটিশ পাবেনি, আমি আসলে জানি না, ঠিক আছে, এটা বন্ধ থাকবে আজকেও আমি জানতাম না বন্ধ মানে অনলাইন ক্লাস দিবে। আমি হচ্ছে বাসে উঠতেছি এরকম সময় মেল পাইছি। তো যাই হোক, আচ্ছা, রেকর্ডিংটা অফ।